এই মোবাইল কার? আরে আপনার মোবাইলে তো ফ্যামিলি কার্ডের টাকা চলে আইছে। আলহামদুলিল্লাহ জান বাংলা তুমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আরে রাখেন, আপনার ফ্যামিলি কার্ড দিছে বিএনপি, আপনি স্লোগান দেন আওয়ামী লীগের। পান খাইয়া দাঁত লাল করছেন, রোজাও রাখেন নাই। এ কে আসস রে, এত ফ্যামিলি কার্ডটা লয়ে ফেলা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই বেটা এত পানি এক্সকিউজ মি, এটা পাবলিক চলার রাস্তা, ওকে? এখানে ফাইজলামি করবেন না। সরি আন্টি। তাই কি রে বেটা আন্টি মান্টি দেহস না বেটা দত। সরি আন্টি, সরি আন্টি, সরি আন্টি, সরি আন্টি, সরি আন্টি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, বিনোদনের ভিডিও। তো ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বলে ভিডিওতে ফিরে যাই। আচ্ছা ভাই, আপনি মারা গেলেন কিভাবে? আচ্ছা ভাই, উনি কথা বলছে না কেন? মাই ব্যাক ফাস্ট। দোস্ত তুই তো ভালো আছিস, তুই বাঁচে গেছিস। গত কাজ আমি টিয়াড়ি ভাই, টিয়াড়ি দিয়ে দে। ও দোস্ত ভুলে গেছিলাম, তুই যে আমার কাছে টিয়াপ আছে, আবার মরে দে। টিয়াপ ভুললা যা দোস্ত। দোস্ত মাফ করে দে, টিয়া দিতাম না তোরে। বন্ধু টিয়া দে না বন্ধু। গাইস, ভিডিওটা দেখে আমার মাথাটা বুদ্ধি আসলো, আমারও মরে যেতে হবে, কারণ আমার থেকে অনেক মানুষ টাকা পায়। तेरे पास कोई और रास्ता है? তো গাইস, চল আমরা কমেন্টে যাই, আবার মইরা যাই। জুতাটা খুলো, আতো লও। যারটা বেশি দূরে হয়ে গেছে হ্যালো আও। ভাই, আপনার থেকে শিখলাম অলস বন্ধুদের কিভাবে খাটাতে হয়। ভাই মজা আয়া। তো গাইস, যাই হোক, কমেন্টে যাই। শিখে রাখছি শুধু সকালটা হোক। কেন ভাই, আপনার কি বন্ধুদের খাটাবেন? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা, পুরা ভুল। যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। তোর জন্য কাঁদি না মামা, তোর জন্য প্রত্যেক রাত কাঁদি, চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না। এই একটা সমস্যা, বুঝছো? বন্ধু শব্দটা দুই লাইনের না, দুই লাইনের কেন বলতো? দুই লাইনের কেন? দুই লাইনের মানে বন্ধু দুইজন থাকতে হইবে। দুইজন। বিচে যদি তিনজন আসে ঝামেলা লাগে। ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আসছ না, ও সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খাই স্টোর দিছ, ওই স্টোরটা দেখে আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম। ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি। বন্ধু দুই লাইনে, কারণ দুইজন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা। বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি 5000 গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা ছোট এতিম, মা বাপ নাই, পরে ছোটবেলা থেকে মা বাপ মাই নাইছি মামা, বিশ্বাস মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছে মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব 5 লাখ টাকার দরকার, দে তো, ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম, আপাতত 200 টাকা ধার দে। স্টক আউট নাই, বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, 200 টাকা থাকলে দে। 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই 100 টাকাই আছে, যেহেতু দে 100 টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে দিছি। 60 টাকা খরচ হয়ে গেছে না, 60 টাকা খরচ, 40 টাকাই দিয়ে, আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে যাইতে। গাইস, এটা কোনো কথা? এতক্ষণ ধরে রাকিব ভাই নয়ন ভাইকে এত পাম মারলো, কিন্তু কোনো কাম হইলো না। লাস্টে দিয়ে তার মুখ বেজার করতে হলো। তো গাইস, যাই হোক, কমেন্টে যাই।
বেস্ট সিঙ্গার অফ বাংলাদেশ। হালাই সব গান পারে। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। বুঝলাম না ভাই, জন্মদিনের সময় ভাই তুই এরকম করলে যা, তোর বন্ধু ভালো না তো গাইস। যাই হোক, কমেন্টে যাই। ও মাই ওফ, এটার অর্থ আমি জানি না, আপনারা জানেন? যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন জীবনে অনেক পরিশ্রম করতে হবে, কারণ একদিন অবশ্যই আসবে, কারণ 2 দিন একসাথে কখনোই আসে না। অনেক দিন আগের কথা, তাই কি কথা ভুলেই গিয়েছি। বাড়ি বসে বসে টাকা কামাতে চান, তাহলে নিজের বাড়িটাই বিক্রি করে দিন। জীবনে অনেক বড় হতে হবে, কারণ কোনো মানুষই ছোট থাকে না। ভাই আপনার কথার অনেক ভালো লাগছে, আপনার কথা শুনে বুঝছে আপনি অনেক জ্ঞানী মানুষ। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যাঁ স্যার, আপনার জ্ঞানটা অনেক মূল্যবান। তো গাইস, যাই হোক, আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।